জাতীয়করণের দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের মহাসমাবেশ চলছে প্রেস ক্লাবে। সমাবেশ শেষে সচিবালয় অভিমুখে পদযাত্রা কর্মসূচিও করবেন তারা। এদিকে এই সমাবেশকে কেন্দ্র করে সচিবালয়ের সামনে সতর্ক অবস্থানে নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এ বিষয়ে সর্বশেষ খবর জানাতে ইমতিয়াজ সনি যুক্ত হচ্ছেন আমাদের সাথে এই মুহূর্তে। সনি, সেখানকার সর্বশেষ খবর জানাবেন এবং শিক্ষকরা যেহেতু তাদের কর্মসূচির পর পদযাত্রার কর্মসূচির কথা বলেছেন, সেটিকে মাথায় রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি আসলে কি দেখছেন সেখানে? তানিয়া, সারা দেশের এমপিওভুক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণের দাবিতে মূলত সারা দেশ থেকে আসা শিক্ষক আর কর্মচারী যারা এমপিওভুক্ত প্রতিষ্ঠানের, তারা মূলত আজকের এই সমাবেশে উপস্থিত হয়েছেন। সকাল 10:30 থেকেই মূলত এই সমাবেশ শুরু হয়েছে। সারা দেশ থেকে আসা মাদ্রাসা, প্রাইমারি স্কুল ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন সারা দেশ থেকে শিক্ষক ও কর্মচারীরা তারা এই সমাবেশে এসে উপস্থিত হয়েছেন। তাদের দাবি, তারা মূলত সরকারি যেই শিক্ষকরা শিক্ষক এবং তারাও শিক্ষক, তারা সরকারি শিক্ষকদের মতোই বেতন ভাতা সহ বিভিন্ন রকম সুযোগ সুবিধা দাবি করছে। তারা মূলত এই ইয়ের কারণে সকাল থেকেই মূলত এই রোডে যান চলাচল বন্ধ আছে। আর এই কর্মসূচি সমাবেশের পরে তারা একটি পদযাত্রাও করার রয়েছে, তাদের কর্মসূচি রয়েছে। আমরা এখন একজন শিক্ষকের কাছ থেকে আমরা শুনতে চাচ্ছি যে আসলে এই কর্মসূচি তারা কেন পালন করছে, আসলে কেন কি করছে। দেখুন, অত্যন্ত পরিতাপের বিষয়, দুঃখের বিষয় যে শিক্ষকরা 10% সরকারি ক্যাডার রাখে। 10% ক্যাডার রাখার পরেও আমাদের অবসরকালীন আমাদের ভাতাগুলি দেয় 6 বছর পরে, 5 বছর পরে, 8 বছর, 10 বছর লেগে যায়। ফলে শিক্ষকরা অনাহারে অর্ধাহারে মানবতার জীবনযাপন করে মৃত্যুবরণ করে। অবশেষে টাকা পাইতে শিক্ষকরা চিকিৎসার অভাবে শেষ পর্যন্ত মৃত্যুবরণ করে। আমরা চাই সরকারি কর্মচারী যেভাবে চাকরির অবসরকালীন সুবিধা পায়, যেভাবে পায়, অর্থাৎ 6 মাসের মধ্যে 3 মাসের মধ্যে পায়, আমরাও আমাদের টাকাগুলি এই অবসরের 3 মাসের মধ্যে পেতে চাই। এবং যেমনটি শুনছিলেন যে একজন শিক্ষক দাবি করছিলেন যে সরকারি শিক্ষকরা যেমন বেতন ভাতা সহ তাদের বিভিন্ন রকম বাড়ি ভাড়া, মেডিকেল ভাতা সহ বিভিন্ন ভাতা পায়, তারাও তেমনি এই ভাতা দাবি করছেন। এছাড়া সারা দেশব্যাপী তাদের বদলির যে সুযোগ সুবিধা বদলি করার, সেইটাও তারা দাবি করছেন এই সমাবেশে। মূলত এই সমাবেশ শেষ করে তারা মূলত একটা পদযাত্রা, সচিবালয় অভিমুখে একটা পদযাত্রার কর্মসূচি রয়েছে। যদিও কোনো শিক্ষক আমাদেরকে জানিয়েছেন যে যদি পুরো এই হাজার হাজার শিক্ষকদের যদি পদযাত্রা না হয়। ধন্যবাদ ইমতিয়াজ সনি। নিশ্চয়ই আমরা ফিরবো শিক্ষকদের এই পদযাত্রা কর্মসূচি জানবার জন্য আবারও আপনার কাছে। দর্শক, সহকর্মী ইমতিয়াজ সনি ছিলেন প্রেস ক্লাবের সামনে থেকে।